তো শুরু করা যাক আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আসলে অফলাইনের ক্লাসের জন্য এই ক্লাসগুলো পুরো রেগুলার ওয়াইজ দিতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমি পুরোপুরি যতটা আমি সময় আমি পাচ্ছি আমি সেই হিসাবে চেষ্টা করছি যে ক্লাসগুলোকে দেওয়ার, ঠিক আছে। আমরা লাস্ট দিন করেছিলাম হচ্ছে পেরিওডিক টেবিল বা পর্যায় সারণীর দুটো গ্রুপ আমরা শেষ করে ফেলেছিলাম, অর্থাৎ এই পোর্শনটা আমরা শেষ করে ফেলেছিলাম, যেটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 আমরা শেষ করেছিলাম, আমরা গ্রুপ নাম্বার 2 শেষ করেছিলাম, এছাড়াও পিরিওডিক টেবিলের বিভিন্ন আগের বিষয়গুলো আমরা করেছিলাম, ঠিক আছে। তো এই যে আমরা 1 আর 2 করেছিলাম, তার মানে আমরা কোন ব্লক করেছিলাম? আমরা এস ব্লক করেছিলাম। যদি বলা হয় 1 আর 2 এটা কোন ব্লকের মধ্যে অবস্থান, তখন বলতে হবে কি এস ব্লক। আমি সব ব্লকগুলো পড়িয়ে দিয়েছিলাম কোনটা কি ব্লক, কিন্তু ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই দুটো ব্লক ছেড়ে এখানে যে 10টা ব্লক আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই যে 10টা ব্লক আছে, ঠিক আছে, এই 10টা যে ব্লক আছে মিডিলের, এইটা হচ্ছে কি ব্লক? এটা হচ্ছে ডি ব্লক, ঠিক আছে, এস ডি। এখানে যে দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ এই যে পোর্শনটা আছে এই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে বলা হয় কি পি ব্লক। আর আজকে কিন্তু আমরা পড়ব এই পি ব্লক সম্পর্কে। তো আমরা পড়েছিলাম গ্রুপ 1 আর গ্রুপ 2, অর্থাৎ এস ব্লক পড়েছিলাম আমরা। এই ব্লকটা থেকে আমি আগের দিনই বলেছিলাম যে ওটা আমি পরে পড়াবো, কিছু কিছু যেই প্রশ্নগুলো থাকে। আর যেই ব্লকটা থেকে খুব বেশি প্রশ্ন সম্ভাবনা থাকে সেটা হচ্ছে এই ব্লকটা, যেটাকে বলা হয় কিনা পি ব্লক, ঠিক আছে। তো দেখা যাক পি ব্লকে কি আছে। দেখো পি ব্লক বলতে গেলেই প্রথম কথা হচ্ছে পি ব্লকে কটা এলিমেন্ট আছে, তোমরা বলবে কটা? 37। এখানে 6, এদিকে 6, আর এখানে একটা 6 6 36, আর একে কত 37টা আছে, ঠিক আছে। তো এই যে পি ব্লক, এই পি ব্লকটা শুরু হচ্ছে কোন গ্রুপ থেকে? তখন বলবে 13 নম্বর গ্রুপ থেকে। এইখানে 10টা আছে, এখানে 2টো আছে, অর্থাৎ 10 আর 2 12, আর এই নম্বরটা হচ্ছে কত? 13, ঠিক আছে। তো এই যে 13 নম্বর গ্রুপ আছে, এই যে গ্রুপ নাম্বার 13, এই গ্রুপ নাম্বার 13 থেকেই শুরু হচ্ছে আমাদের কি পি ব্লক। চলো পি ব্লক বলতে গেলে প্রথমে যেই কথাটা আমাদের জানতে হবে যে পি ব্লকে আসলে কি আছে, ঠিক আছে। দেখো এই যে পি ব্লক আছে, এই পি ব্লকের মধ্যে আমরা দিন ধরে যে এইগুলো পড়লাম যে এলিমেন্টগুলো, সেখানে আমরা শুধু ধাতু পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা ধাতু ছাড়াও বিশেষ আর একটা উপাদান পাবো, যেটাকে বলা হয় কি মেটালয়েড। তোমরা এবার বলবে মেটালয়েড মানে কি? ঠিক আছে, মেটালয়েড মানে হচ্ছে উপধাতু, ঠিক আছে, উপধাতু। দেখো উপধাতু বলতে বোঝায় যার মধ্যে তুমি মেটালের গুণও পাবে, অর্থাৎ কি তুমি ধাতুর গুণও পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যার মধ্যে তুমি নন মেটালের গুণও পাবে, অর্থাৎ কি নন মেটাল শর্টে লিখলাম, ঠিক আছে, যেখানে তুমি কি অধাতুর তুমি গুণও পাবে, ঠিক আছে। তো ধাতু আর অধাতু দুটোই যার মধ্যে বৈশিষ্ট্য দেখা যায় যে এলিমেন্টের মধ্যে বা যে উপাদানের মধ্যে, সেটাকেই আমরা বলবো কি মেটালয়েড। তো ফার্স্ট প্রশ্ন এখান থেকে আমি বলি, দেখো এই যে পি ব্লক আছে, এই পি ব্লকের মধ্যে যদি বলা হয় প্রথম এলিমেন্ট যে কিনা মেটালয়েড বা যে কিনা উপধাতু, সেটা কে? তখন তোমরা বলবে কি বোরন। দেখতে পাচ্ছ একেবারে বোরন অবস্থান করেছে। এবার তোমরা বলবে ম্যাম মেটালয়েড আমরা চিনব কি করে? দেখো আমরা যখন পিরিওডিক টেবিল দেখব তখন দেখবে পিরিওডিক টেবিলে প্রচুর কালারফুল, তাই না? একটা মডার্ন পিরিওডিক টেবিল কিনবে, দেখবে প্রচুর কালারফুল, ওটা চারিদিকে বিভিন্ন রকম এদিক ওদিক কালার করা। তো কালারগুলো কিন্তু এমনি এমনি করা না, ওটা একটা নির্দিষ্ট বোঝার জন্য, তোমরা যাতে বুঝতে পারো সেই হিসাবে, আমরা যাতে বুঝতে পারি সেই হিসাবেই কিন্তু ওই পিরিওডিক টেবিলের কালার করা। দেখবে এইখানে যে জিগজ্যাগ ভাবে যে লাইনটা আছে, ঠিক আছে, অর্থাৎ কি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, পোলোরিয়াম, ঠিক আছে। তো এই যে আমরা 7খানা এলিমেন্ট দেখছি যাদের কিন্তু কালার একই রকম থাকবে, ঠিক আছে। তো এরাই হচ্ছে কি এই 7টা যে এলিমেন্ট, 7 এলিমেন্ট, ঠিক আছে, 7 এলিমেন্ট কোথায় আছে? 7 এলিমেন্ট নাকি তোমার কোথায় আছে? পি ব্লকে, ঠিক আছে। পি ব্লকের যে 7 এলিমেন্ট যে কীরকম লাইনে থাকে? জিগজ্যাগ লাইনে থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমাদের
মেটালয়েড বা উপধাতু। উপধাতু মানে কি বললাম? যার মধ্যে ধাতুর গুণও বর্তমান থাকবে, যার মধ্যে কি অধাতুর গুণও বর্তমান থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে মেটালয়েডের অবস্থান কোন ব্লকে? বলবে পি ব্লকে। প্রথম মেটালয়েড কোনটা? বলবে কি বোরন। ঠিক আছে, তো চলো এবার আমরা কোন অংশটা পড়ব বলি। আমরা এবার পড়ব ঠিক এই গ্রুপটা, অর্থাৎ কি যেটাকে বলা হয় কি 13 নম্বর গ্রুপ। এই যে 13 নম্বর গ্রুপ সেইটা আমরা পড়ব হচ্ছে এখন। ঠিক আছে, তো চলো আমরা দেখি কিভাবে মনে রাখবো। দেখো এই যে আমরা 13 নম্বর গ্রুপ, এর একটা খুব সুন্দর ট্রিক আছে যেটার দ্বারা তোমরা মনে রাখতে পারবে। কি ট্রিক? বেগুন, আলু, গাজর, ঠিক আছে, ইন্ডিয়ান থালা, ন্যাশনাল হাইওয়ে। মানে বেগুন, আলু, গাজর এটা দিয়ে একটা ইন্ডিয়ান থালা, মানে খাবারের একটা থালা ইন্ডিয়ান, ঠিক আছে, কোথায় বিক্রি হচ্ছে? না ন্যাশনাল হাইওয়ে। এবার কিভাবে মনে রাখবো? বেগুন থেকে হবে কি বোরন, ঠিক আছে, আলু থেকে অ্যালুমিনিয়াম, গাজর থেকে গ্যালিয়াম। বেগুন, আলু, গাজর। ইন্ডিয়ান থেকে ইন্ডিয়াম, মনে রাখবে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়াম, ঠিক আছে, ইন্ডিয়ান থেকে ইন্ডিয়াম। থালা, থ্যালিয়াম। ন্যাশনাল হাইওয়ে, নিহোনিয়াম, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে, নিহোনিয়াম। আমি জানি এই জায়গাটা কেটে গেছে তোমাদের, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে ন্যাশনাল হাইওয়ে লেখা আর এখানে লেখা হচ্ছে কি নিহোনিয়াম। ঠিক আছে, নিহোনিয়াম হচ্ছে কি যেটা একেবারে লাস্ট এলিমেন্ট এই গ্রুপের। আর মনে রাখবে এই গ্রুপের যে লাস্ট এলিমেন্ট সেটা হচ্ছে কি নিউ এলিমেন্ট আর আর্টিফিশিয়াল এলিমেন্ট। চলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের পুরো পি ব্লক আছে, পি ব্লকের আমরা এক একটা গ্রুপ পড়ব। আমরা এখন পড়ছি কোন গ্রুপটা? এখন আমরা বর্তমানে পড়ছি 13 নম্বর গ্রুপ। আর এই যে 13 নম্বর গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ একেবারে লাস্ট এলিমেন্ট যেটা NH লেখা, ঠিক আছে, যেটাকে বলা হয় কি নিহোনিয়াম। এটা কিন্তু নতুন একটা এলিমেন্ট আর এটা কি আর্টিফিশিয়াল এলিমেন্ট। এইভাবে তোমরা যে কটা পাবে ফ্লেভারমোনিয়াম, মস্কোভিয়াম, লিভারমোনিয়াম, অগনেনশান, যতগুলো এখানে পাবে, ঠিক আছে, এই প্রত্যেকটাই হচ্ছে নতুন এলিমেন্ট আর আর্টিফিশিয়াল এলিমেন্ট, অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি। যদি আগের ক্লাস কেউ করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, আগে আমি এটা বলেছিলাম তোমাদের যে কিছু এলিমেন্ট আছে যেগুলো কৃত্রিমভাবে তৈরি, কিছু এলিমেন্ট আছে যেগুলো প্রকৃতিতেই পাওয়া যায়, তাই তো। তো কৃত্রিমভাবে তৈরির মধ্যে কিন্তু এরা পড়ছে। ঠিক আছে, তো চলো এবার আমরা এটা দেখি। দেখো এইখানে এবার দেখবে যে আমি এইগুলো আগেও তোমাদের বলেছি যে কিভাবে বার করতে হয়, তবুও আজও প্রত্যেকটার ক্ষেত্রেই আমি বলে দেবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তুমি একটা অ্যাটমিক নাম্বার যদি একজনের জেনে থাকো প্রথমটা, তাহলে পরপর তুমি কিভাবে বার করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো বোরন এখানে 5, ঠিক আছে, আমরা ট্রিক নাম্বার জানি 2, 8, 8, 18, 18, 32, 32, ঠিক আছে, 2, 8, 8, 18, 18, 32, 32। দেখো এবার তোমরা প্রথমে বলবে ম্যাম এখানে তো 5-এর সঙ্গে বোরনের 5, এখানে তো 2 করা হয়নি যোগ। ঠিক আছে, কেন 2 যোগ করা হয়নি? এখানে তো একটা 8-এর পর একটা 18 আছে, কেন এই 8টা যোগ করা হয়নি? যদি একটু লক্ষ্য করো দেখবে এইটা হচ্ছে প্রথম এলিমেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রথম এলিমেন্ট হাইড্রোজেন, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। ঠিক আছে, একটা ঘর ক্রস করে গেছে, একটা ঘর ক্রস করে গেছে, অর্থাৎ এই 2 তো বাদ হয়েছে, 1 আর 2, ঠিক আছে, আর মিডিলের এই অংশটা পুরো ফাঁকা, তাই না? তাই এটাকেও বাদ দিতে হয়েছে, অর্থাৎ কি একটা 2 আর একটা 8 বাদ দিয়ে তারপর থেকে কি করা হয়, এই দুটোকে বাদ দিয়ে তারপরের থেকে ধরা হয়। দেখো বোরন 5, এই জন্য 3 নম্বর যেটা সেটা 8, এই 8টাকে যোগ করা হয়ে 13 হয়েছে, 13-র সাথে এই 18 যোগ করে 31 হয়েছে, এই 31-এর সাথে এই 18 যোগ করে কত হয়েছে, 49 হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এই 49-এর সাথে 32 যোগ করে কত হয়েছে, 81, আর এখানে কি হয়েছে, লাস্টের 81-এর সাথে 32 যোগ করে কি হয়েছে, নিহোনিয়ামেরটা বার করা হয়েছে। তো আমরা এইভাবে বার করব। আমরা প্রথমের এই যে অংশগুলো আছে, প্রথমের এই জায়গাতে দেখবে যে এইখানে দুটো ঘরের কিন্তু অংশ ফাঁকা, এখানে 10টা, এখানে 10টা করে ফাঁকা বলে আমরা যখন অ্যাটমিক নাম্বার বার করব তখন এই অংশগুলোকে কি বাদ দিয়ে দেব। ঠিক আছে, যেহেতু ফাঁকা বলে, ঠিক আছে, ওটা একটু হিসাব করবে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে যেটা বলার,
দেখো আমরা এখানে পড়লাম যে পি ব্লকে যেটা থাকে সেটা হচ্ছে কি তোমার মেটালয়েড, আর মেটালয়েড প্রথম যেটা অবস্থান করে সেটা কি বললাম, বোরন। ঠিক আছে, তো এই যে বোরন এইটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম মেটালয়েড, আর পি ব্লকেরও প্রথম এলিমেন্ট হচ্ছে কি বোরন, যেটা হচ্ছে বিতে লেখা আছে। কিন্তু এই বোরন, এই যে বোরন তোমার বা সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, পোলোরিয়াম, টেলোরিয়াম, এরা যে আছে, এরা যে মেটালয়েডটা জিগজ্যাগ লাইন করে আছে তার এই পারে অর্থাৎ এই সাইডের গুলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, আর এই পারের গুলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। কি বৈশিষ্ট্য দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি যে এখানে লেখা আছে কি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, এইটাও তোমার কিন্তু মেটালয়েড হবে। ঠিক আছে, এটা ডাউনলোড করা তো ছবি, কেন দেয়নি জানি না। ঠিক আছে, তো এইটাও হবে কি তোমার মেটালয়েড। তো এই যে আমরা 7টা মেটালয়েড দেখছি, আমাদের মেটালয়েডের তাহলে সংখ্যা কত, তোমরা বলবে কি 7টা। আমাদের মেটালয়েডের সংখ্যা হচ্ছে কি 7টা, আমাদের মেটালয়েড বা উপধাতু আমাদের 7টা। দেখো এবার এই যে আমরা 7টা উপধাতু পেলাম, তারপরে এখানে যতগুলো তোমরা রেড কালারে দেখছো, ঠিক আছে, অর্থাৎ এই নিচে এই সাইডের দিকে যতগুলো তোমরা দেখছো সেটা হচ্ছে কি মেটাল, সেটা হচ্ছে কি দেখো মেটাল। দেখো এখানে লেখাও আছে, আমি একবার লিখে দিচ্ছি ভালো করে বুঝতে না পারলে। মেটাল অর্থাৎ তার মানে কি এখানে আমরা যতগুলো অংশ দেখছি, ঠিক আছে, এখানে আমরা যত এলিমেন্ট আমরা রেড কালারের দেখছি তারা কি, তারা হলো কি ধাতু। ঠিক আছে, অর্থাৎ তারা হলো কি মেটাল। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে আমরা এপার ওপরের দিকে যতগুলো দেখছি, অর্থাৎ আমরা উপধাতুর ওপরের দিকে যতগুলো রেড কালারের দেখছি তারা হচ্ছে কি অধাতু। ঠিক আছে, অর্থাৎ কি নন মেটাল। এবার তোমরা বলবে ম্যাম একটা উদাহরণ দিন, কেন এটা বললেন মেটাল, এটা নন মেটাল। দেখো ক্যালসিয়াম আমরা পড়েছি মেটাল, ক্ষারীয় ধাতু। আমরা এখানে দেখো চেনাগুলো দিচ্ছি তোমাদের, দেখো লোহা আছে, নিকেল আছে, কপার আছে, জিঙ্ক আছে। ঠিক আছে, দেখো সোনা আছে, রূপো আছে, পারদ আছে, এরা তো সব ধাতুই আমরা জানি। পারদ কি তরল ধাতু। ঠিক আছে, তো এরা সবাই ধাতু। এবার এই পাশে দেখো নাইট্রোজেন, কার্বন, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানে দেখো হিলিয়াম, হিলিয়াম সবথেকে হালকা গ্যাস। ঠিক আছে, মানে কি বিক্রিয়া করে না। সবথেকে হালকা যদি বলো হাইড্রোজেন, কিন্তু তা যদি বলো যে বিক্রিয়া করে না সেই হিসাবে কোনটা তোমার হালকা, সেই হিসাবে হচ্ছে কি হিলিয়াম। হিলিয়াম কখনো বিক্রিয়া করে না, কেন করে না সব বলে দেবো। ঠিক আছে, তো দেখো সেলেনিয়াম, এগুলো সমস্ত, এগুলো ফসফরাস। ঠিক আছে, তো এগুলো সমস্ত হচ্ছে কি আমাদের নন মেটাল। তো আশা করি আমরা বুঝতে পারলাম মেটালয়েড 7টা আছে, মেটাল এদিকে আছে, নন মেটাল ওপরের দিকে আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি মেটাল, নন মেটাল আর মেটালয়েড। চলো এবার শুরু করি হচ্ছে কি প্রত্যেকটা সম্পর্কে, অর্থাৎ যে বোরন পড়লাম, বোরন, অ্যালুমিনিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, ঠিক আছে, ইন্ডিয়াম, এই যে অংশগুলো আমরা নামগুলো শুনলাম যে এলিমেন্টের, সেগুলো আমরা পড়তে শুরু করি। তার থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা ধীরে ধীরে জানতে শুরু করি। দেখো বোরন থেকে যদি তুমি ফার্স্ট প্রশ্ন বলো, যেটা নিয়ে আমি আগেও তোমাদের বলে দিয়েছি, পিরিয়ডিক টেবিলের যদি বলা হয় প্রথম সর্বপ্রথম মেটালয়েড কোনটা, তাহলে হবে কি বোরন। যদি বলে পি ব্লকের প্রথম এলিমেন্ট কোনটা, সেটাও হবে কি বোরন, যার সিম্বল হলো কি বি, যার সিম্বল হলো কি বি। ঠিক আছে, বি ফর বোরন। বোরন, বেরিয়াম আর বেরিলিয়াম গোলাবে না কিন্তু। ঠিক আছে, বোরন, বেরিয়াম, বেরিলিয়াম এই তিনটেকে গোলাবে না। ঠিক আছে, যেহেতু তিনটেই বি দিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। ঠিক আছে, দেখো বোরন ইজ ক্লাসিফাইড অ্যাজ আ মেটালয়েড। ঠিক আছে, আমরা আগেও বলেছি মেটালয়েড মানে কি, যেটা বলা হচ্ছে কি উপধাতু। উপধাতু বলতে কি মেটালয়েড, যার মধ্যে কি তোমার কাজ করা যাবে ধাতুর মতো, তাকে ইউজ করা যাবে, তাকে অধাতুর মতো ইউজ করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে বলো, ঠিক আছে, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে বলো, বিভিন্ন কাঁচের পাত্র, চীনামাটির পাত্র তৈরিতে বলো, ঠিক আছে, এগুলোতে কিন্তু বোরনের কিন্তু বিভিন্ন ইউজ আছে। ঠিক আছে, তো দেখো এবার যে প্রশ্নগুলো আসে সেটা বলি। দেখো বোরিক অ্যাসিড,
তোমরা বোরিক অ্যাসিড আশা করি নাম শুনেছো যে বোরিক অ্যাসিড, ঠিক আছে। তো বোরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3BO3, ঠিক আছে। হাইড্রোজেন, বোরন আর অক্সিজেন এই তিনটের কম্পাউন্ড বা তিনটের যৌগ হলো কি আমাদের বোরিক অ্যাসিড। তো এই যে বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিড যেটা, এই বোরিক অ্যাসিড ব্যবহার যেটা করা হয় সেটা কি অ্যাজ আ মেডিসিন হিসাবে। কিভাবে? দেখো যখন কেটে যায়, ঠিক আছে, যখন কেটে যায়, ধরো কিছু হলো, ক্ষত হয়ে গেল, তো সেখানটায় দেখবে কি বোরিক পাউডার লাগানো হয়, বোরিক অ্যাসিড যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই যে আমরা মেডিসিন হিসাবে যেটা ইউজ করি সেটা কি বোরন, ঠিক আছে। নেক্সট এটা কি কাঁচের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কাঁচ তৈরিতে, মৃৎপাত্র, বিভিন্ন বিভিন্ন প্রকার যে সামগ্রীগুলো সেগুলো তৈরিতেও কি বোরনের ব্যবহার করা হয়। কিন্তু তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যদি বলো অ্যাজ আ মেডিসিন হিসাবে কিন্তু বোরনের ইউজ আছে। নেক্সট যে প্রশ্নটা বোরন থেকে আসে সেটা হচ্ছে পরমাণু চুল্লিতে কন্ট্রোল রড হিসাবে যেটা ইউজ করা হয় সেটা কি, কোন এলিমেন্ট, সেটা হবে পি ব্লকের প্রথম এলিমেন্ট যেটা হচ্ছে কি বোরন, ঠিক আছে। ছবিটা দেখো, পারমাণবিক যে চুল্লি আছে, ঠিক আছে, তো সেখানে কন্ট্রোল রড হিসাবে যেই রডগুলোকে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কি বোরন, ঠিক আছে। বোরনের সাথে আরও কম্পাউন্ড থাকে, তো সেটা হচ্ছে কি বোরন, ঠিক আছে। তো যদি বলা হয় পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড হিসাবে ব্যবহার করা হয় কোন এলিমেন্ট, তখন বলবে তোমরা কি বোরন, ঠিক আছে। তো এইটা বোরন থেকে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় ছিল, আর বোরন থেকে কিন্তু আসেও, বিশেষ করে এটা আসে মেটালয়েডের বিষয়টা। নেক্সট হচ্ছে বেগুন আলু, তাই না, বেগুন হয়ে গেল বোরন, এবার হচ্ছে আলু। দেখো এবার হচ্ছে কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের এখানটায় সংকেতটা তোমরা দেখবে, ঠিক আছে, সংকেত দেখলেই বুঝতে পারবে, বোরন অ্যালুমিনিয়াম সংকেত দেখলেই বুঝতে পারবে। যে বিষয়গুলো মেন জানার সেটা হচ্ছে এর থেকে কি প্রশ্ন আসে, আর খুব প্রশ্নগুলো যেগুলো খুব রিপিটেড প্রশ্ন সেগুলোই কিন্তু খুব ভালো করে হাইলাইট করছি, ঠিক আছে। তো দেখো ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল, সব থেকে বেশি কোন মেটাল পাওয়া যায় আমাদের ভূপৃষ্ঠে, সব থেকে বেশি পাওয়া যায় কোন মেটাল, ঠিক আছে। তো সব থেকে বেশি যদি পাওয়া যায় বলো তাহলে হবে কি অ্যালুমিনিয়াম, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশে সব থেকে বেশি গ্যাস পাওয়া যায় যেটা নাইট্রোজেন, এইভাবে যেরকম প্রশ্ন আসে সেরকম এইটা বলবে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল বা সব থেকে বেশি পাওয়া যায় কোন মেটাল, সেটা বলবে কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। দেখো অ্যালুমিনিয়ামের যদি ব্যবহার বলো, এটা নর্মালি বলছি অ্যালুমিনিয়ামের বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, রান্নাঘরের সামগ্রী থেকে বিভিন্ন পাইপ, এই সমস্তগুলো অ্যালুমিনিয়ামের হয়, বিভিন্ন কিছু অ্যালুমিনিয়ামের হয়, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম এই কারণে কি বলছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল। তো এবার দেখো আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি ধাতু অধাতু চ্যাপ্টার যখন করাবো তোমাদের তখনও পড়াবো, কিন্তু এখন হালকা করে একটু বলে রাখছি, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো অ্যালুমিনিয়ামের সংকর, ফার্স্ট কথা হচ্ছে সংকর ধাতু কি, সংকর ধাতু সেটাকেই বলবে যেটার সাথে একটা ধরো এলিমেন্ট আছে, ঠিক আছে, একটা ধরো মেন এলিমেন্ট আছে, সেটার সঙ্গে যখন আরও অনেক এলিমেন্ট মিশ্রিত হয়ে একটা নতুন কিছু তৈরি করছে সেটাই হচ্ছে কি সংকর, বা যেটাকে বলা হয় কি অ্যালয়, ঠিক আছে, যেটাকে বলা হয় কি অ্যালয়। দেখো আমি লিখছি, দেখো, ঠিক আছে। অ্যালয় মানেই হচ্ছে কি যেটাকে বলা হয় কি সংকর ধাতু, তোমরা দেখতে পাচ্ছ তো এই কালারটা, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় কি অ্যালয়। তো দেখো অ্যালুমিনিয়ামের অনেকগুলো অ্যালয় আছে, কিন্তু মেন একটা অ্যালয়ের নাম বলছি, সেটা হচ্ছে কি ডুরালুমিন, ঠিক আছে। এই যে ডুরালুমিন, এই ডুরালুমিনটা ব্যবহার করা হয় হচ্ছে এরোপ্লেনের যেই সমস্ত পার্টস আছে, এরোপ্লেনে যেই কভার আছে ওপরে, এই সমস্ত কিছুতে ব্যবহার করা হচ্ছে কি ডুরালুমিন। কেন? অ্যালুমিনিয়ামের এই যে ডুরালুমিন সংকর ধাতুটা, এটা খুব লাইট ওয়েটের, ঠিক আছে, খুব হালকা, ঠিক আছে। তো দেখো এই যে অ্যালুমিনিয়ামের ডুরালুমিন যেটা, এটা সংকর ধাতু, এখানে অ্যালুমিনিয়ামের সাথে আর কি কি মিশ্রিত থাকে সেটা দেখো। দেখো ডুরালুমিন ইজ অ্যান অ্যালয়, ঠিক আছে। 95% কি থাকে অ্যালুমিনিয়াম থাকে, 95% কি থাকে অ্যালুমিনিয়াম থাকে, ঠিক আছে। 4% কি থাকে কপার, এটা ডি ব্লকের,
ঠিক আছে, যখন ডি ব্লকের মধ্যে আমরা পড়ব। ঠিক আছে, নেক্সট হচ্ছে 0.5% থাকে ম্যাঙ্গানিজ আর 0.5% থাকে হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো এই যে চারটে ধাতু মিলে কি হচ্ছে সংকর ধাতু তৈরি করছে কার? অ্যালুমিনিয়ামের। আর অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর নাম কি? সেটা হচ্ছে কি ডুরালুমিন। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখো, ইউজটা বলে দিই। দেখো ডুরালুমিন হচ্ছে খুব স্ট্রং, শক্ত, ঠিক মজবুত, আর কি বলছে খুব লাইট ওয়েটের অ্যালয়। ঠিক আছে, মানে কি এমন একটা সংকর ধাতু যেটা খুবই হালকা, এই কারণে এটা এরোপ্লেনের ক্ষেত্রে মেনলি মূলত ব্যবহার করা হয়। দেখো এয়ারক্রাফট কন্ট্রাকশনে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি গ্যালিয়াম। গ্যালিয়াম থেকে একটা প্রশ্ন আগেই পড়িয়ে দিয়েছিলাম যখন সিজিয়াম পড়িয়েছিলাম। হ্যাঁ, তো তবুও দেখো চলো বলছি। দেখো গ্যালিয়াম যেটা, সেটা হচ্ছে কি একটা এলিমেন্ট যেটা আমরা পাবো কোথায়? তো আমাদের পি ব্লকের মধ্যে 13 নম্বর গ্রুপে, যেখানে বেগুন আলু অর্থাৎ কি বোরন, অ্যালুমিনিয়াম, তারপরেই পাবো কি গাজর অর্থাৎ কি গ্যালিয়াম। দেখো গ্যালিয়াম ইজ আ সফট, খুব সফট সিলভারি মেটাল। ঠিক আছে, সিলভারি মেটাল। আর এইটা আমি বলেছিলাম তোমাদের তখন যখন সিজিয়াম পড়িয়েছিলাম। সিজিয়াম এমন একটা ধাতু যেটা আমরা এস ব্লকে পেয়েছিলাম, একদম প্রথম নম্বর গ্রুপে পেয়েছিলাম। ঠিক আছে, সিজিয়াম যেটা অ্যাটমিক ক্লক তৈরি হয় তোমাদের বলেছিলাম। তো সেই যে সিজিয়াম যেটা, সেই সিজিয়াম যেরকম আমাদের বডি টেম্পারেচারে গলতে শুরু করে, ঠিক সেই রকমই গ্যালিয়াম যেটা, সেটাও আমাদের বডি টেম্পারেচার বা হাতের টেম্পারেচারে কি গলতে শুরু করে। ঠিক আছে, তো গ্যালিয়াম কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নের জন্য। নেক্সট দেখো গ্যালিয়ামের সিম্বল। গ্যালিয়ামের সিম্বল হচ্ছে কি GA। কেন এটা বলছি? কারণ পরে আমরা জার্মেনিয়াম পাবো, তার সাথে কখনো গুলিয়ে ফেলো না। ঠিক আছে, GA হচ্ছে কি গ্যালিয়ামের সিম্বল। নেক্সট দেখো ইন্ডিয়াম। হ্যাঁ, ইন্ডিয়াম। এবার এটা কিভাবে মনে রাখতে বলেছিলাম? বেগুন আলু গাজর ইন্ডিয়ান থালা, তাই তো? তো ইন্ডিয়ান থেকে কি হয়েছে? ইন্ডিয়াম। চলো এখান থেকে কি প্রশ্ন দেখো। ইন্ডিয়াম যেটা, সেটা কোন ব্লকে আগে অবস্থান করে বলো? পি ব্লকে অবস্থান করে। তার মানে আমরা এখন পি ব্লক পড়ছি, তাই তো? আমরা এখন পড়ছি কি পি ব্লক পড়ছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে কোন গ্রুপে অবস্থান করে? সেটা হচ্ছে গ্রুপ নাম্বার কত? 13তে অবস্থান করে। যদি বলা হয় কোন ফ্যামিলিতে অবস্থান করে, এগুলো এরকম কিন্তু দেয় পরীক্ষাতে বিভিন্ন। ঠিক আছে, কোন ফ্যামিলিতে অবস্থান করে, তখন বলবে কি বোরন ফ্যামিলিতে। কি বলবে? বোরন ফ্যামিলিতে। ঠিক আছে, এই কটা তো বেসিক প্রশ্ন, এগুলো তো ক্লিয়ার আশা করি, একটু পড়লেই এটুকু পারবে। ঠিক আছে, তো এবার আদার্স কি প্রশ্ন আছে দেখো। দেখো স্টার মার্ক করা আছে। হ্যাঁ, কি বলছে যে টাচ স্ক্রিন, আমরা যে টাচ স্ক্রিন ব্যবহার করি, ঠিক আছে, আমাদের মোবাইলের যে টাচ স্ক্রিন আছে, ঠিক আছে, টিভিতে বিভিন্ন দেখবে ট্যাবে যে টাচ স্ক্রিন থাকে, বিভিন্ন টিভিতেও টাচ স্ক্রিন পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের যে টাচ স্ক্রিন, ঠিক আছে, ফ্ল্যাট স্ক্রিন যেগুলো, ঠিক আছে, অর্থাৎ কি পুরো ফ্ল্যাট যেই সমস্ত স্ক্রিনে যে টিভির কথা বললাম, ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে আর সোলার প্যানেলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় হচ্ছে কি আমাদের এই ধাতুটা, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়াম। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো, এখানে তো সমস্তগুলো আছে, সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, যেগুলো বললাম ফ্ল্যাট স্ক্রিন, টাচ স্ক্রিন, সেগুলো। নেক্সট হচ্ছে আমরা নিশ্চয়ই এইটা দেখে কিছু বুঝতে পারছি, যেটাকে বলা হয় কি তুৎসি। ঠিক আছে, তুৎসি বলা হয় দাঁত সেটিং, যাদের দাঁত দেখবে এবড়ো খেবড়ো, ওটাকে দেখবে লাগাতে বেশ কিছুদিন পর, মানে কয়েক বছর যাবত দেখবে লাগাতে ওটা সমান হয়ে যায় দাঁতটা, তো সেটাকে বলা হয় তুৎসি। ঠিক আছে, তুৎসি। তো সেই তুৎসি এখন বিভিন্ন রকমের পাওয়া যায়। তো যেই মেটালের যেই তৈরি যেই তুৎসি, সেটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় হচ্ছে কি আমাদের এই ইন্ডিয়াম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি থ্যালিয়াম। থ্যালিয়াম থেকে কি বলেছিলাম? থালা, তাই না? বেগুন আলু গাজর ইন্ডিয়ান থালা, ন্যাশনাল হাইওয়ে। তো এই যে থ্যালিয়াম যেটা, সেই থ্যালিয়াম থেকে যে প্রশ্ন আসে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে থ্যালিয়াম কিন্তু একটা টক্সিক এলিমেন্টের মধ্যে পড়ে। এই যে থ্যালিয়াম, এটা কি করতে পারে? আমাদের এফেক্ট করতে পারে কোথায়? নার্ভাস সিস্টেমে এফেক্ট করতে পারে, আমাদের লাংসে, হার্টে, লিভারে, মানে আমাদের জন্য কি এটা হার্মফুল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য হার্মফুল। তো চলো এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখি, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যালিয়াম সালফেট। থ্যালিয়াম সালফেট, ঠিক আছে, অর্থাৎ কি
থ্যালিয়ামের সাথে কি SO4, ঠিক আছে। তো থ্যালিয়ামের সাথে যখন SO4 অর্থাৎ সালফারের বিক্রিয়া করানো হয়, সালফার অক্সিজেনের বিক্রিয়া করানো হয়, তো যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি থ্যালিয়াম সালফেট, যেটা কি র্যাট কিলার অর্থাৎ কি ইঁদুর মারার বিষের জন্য এটা ব্যবহৃত হয়, যেটাকে কি বলা হয় থ্যালিয়াম সালফেট, ঠিক আছে। প্রত্যেকটার থেকে আমি প্রশ্ন করাতে থাকছি, এগুলো আমি ধাতু অধাতু চ্যাপ্টারেই করিয়ে দিতে পারতাম, কিন্তু এখন থেকে করিয়ে রাখছি কারণ পরেও পড়তেই হবে, এখনও পড়তে হলে পড়তে হবে, তাই প্রথম থেকে শুরু থেকে পুরো একদম এইভাবেই পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট দেখো এবার কি বলছে, থ্যালিয়ামে আদার্স যেগুলো ইউজ করা হয়, দেখো ইমিটেশনের যে সমস্ত জুয়েলারিগুলো আছে এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু মেন প্রশ্ন দেয় হচ্ছে ওই ইঁদুর মারার যে বিষ সেটা থ্যালিয়াম সালফেট ব্যবহার করা হয়, এটা প্রশ্ন দেয়, ঠিক আছে। নেক্সট একটা যেটা সেটা হচ্ছে নিউহোনিয়াম থেকে প্রশ্ন আসে, যে কি প্রশ্ন আসতে পারে বলছি, যে গ্রুপ নাম্বার 13 নতুন এলিমেন্টের নাম কি, সেটা হচ্ছে কি নিউহোনিয়াম, ঠিক আছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের 13 নম্বর গ্রুপে কে কে বসে আছে। আবার বলে দিই, একবার রিভিশন দিয়ে দিই, দেখো আমাদের যে 13 নম্বর গ্রুপটা আছে সেই 13 নম্বর গ্রুপে প্রথম বসে আছে কি বোরন, তারপর অ্যালুমিনিয়াম, হ্যাঁ বোরন থেকে আমি বললাম বোরন যেটা পারমাণবিক চুল্লিতে কন্ট্রোলার রড হিসাবে ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিডের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল। নেক্সট আমরা গ্যালিয়াম থেকে কি বললাম, যে হাতে নিলে গলে যায়। ইন্ডিয়াম থেকে বললাম কি ফ্ল্যাট স্ক্রিন, টাচ স্ক্রিন এক্ষেত্রে ব্যবহার করা হয়, সোলার প্যানেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট থ্যালিয়াম থেকে যেটা বললাম সেটা হচ্ছে থ্যালিয়াম সালফেট, যেটা ব্যবহার করা হয় হচ্ছে কি ইঁদুর মারার বিষ হিসাবে, ঠিক আছে। আর আমি কি বললাম, ওটা কিন্তু আমাদের জন্য এফেক্ট করে আমাদের শরীরে, ঠিক আছে, বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে। আর নিউহোনিয়াম থেকে যেটা বললাম সেটা হচ্ছে কি নতুন এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে কোন নাম্বার গ্রুপে আগে সেটা ভেবে নাও, সেটা হচ্ছে কি আমাদের বোরন, অর্থাৎ বোরন ফ্যামিলি, অর্থাৎ পি নাম্বার যে আমাদের যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে যে 13 নাম্বার গ্রুপ আছে যেখানে বোরন ফ্যামিলি আছে, সেখানে নিউহোনিয়াম যে এলিমেন্টটা আছে সে হচ্ছে কি নিউহোনিয়াম, ঠিক আছে। তো এইটুকুই এই ক্লাসে থাকলো, পরের ক্লাসে আমরা আসবো হচ্ছে কার্বন থেকে, নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে, তোমাদেরও অসুবিধা হবে দেখতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বোরন ফ্যামিলি হয়ে গেল, আমরা কার্বন, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি এইভাবে ধীরে ধীরে করতে থাকবো।